বাংলায় পড়েছিলাম কারক প্রধানত কয়েক প্রকার পত্রিকারক কর্মকারক উপাদানকারক ইত্যাদি। বিপক্ষের শেষ বক্তার বক্তব্য শুনতে শুনতে মনে হলো নতুন এক প্রকার কারক সংশোধন করে দরকার, যেমন চিৎকারক। তিনি অনেক কথা বললেন, কিন্তু তার কথা শুনে স্পষ্ট বুঝতে পারলাম না তিনি পক্ষে বললেন না বিপক্ষে বললেন। আমার সমস্ত সহবক্তারা তারা মানে বিতর্ক ছাড়া যা যা করা সম্ভব গান করলেন। মানে কেন আজকের বিতর্কের বিষয় ছিল সবার মতে বৃদ্ধ বাবা মা সংসারে বোঝা। তারা বলে গেলেন কেন বোঝা, মানে বিতর্কের নিয়ম কি হয়, আমাকে পক্ষে বলতে হবে বিপক্ষে বলতে হবে। এরা না বললেন পক্ষে, না বললেন বিপক্ষে। তাই এরা যখন প্রশ্ন উত্তর খেললেন, তাহলে বিচারক মহাশয় লাস্ট কয়েক সেকেন্ডে আমি একটু প্রশ্ন উত্তর খেলি। মাননীয় বিচারক মহাশয় কন্যাশ্রী কাদের দেওয়া হয়? মেয়েদেরকে দেওয়া হয়, যে সমস্ত মেয়েরা যারা স্কুল বা কলেজে পড়ছে, যারা এখনো পর্যন্ত পুরুষতান্ত্রিক সমাজে সংসারের বোঝা। মাননীয় বিচারক মহাশয় বেকার ভাতা কাদের দেওয়া হয়? বেকার যুবক যুবতীদের, যারা এখনো পর্যন্ত তারা স্বাবলম্বী হতে পারেনি, তা সরকারের তরফ থেকে অর্থ প্রদান করা হয়, যারা এখনো পর্যন্ত আমাদের ভারতীয় সমাজ ব্যবস্থায় সংসারে বোঝা। আমার তৃতীয় প্রশ্ন ভালো করে শুনবেন বিচারক মহাশয়, বার্ধক্য ভাতা কাদের দেওয়া হয় মাননীয় বিচারক মহাশয়? আমার আর এই প্রশ্নের উত্তর আমাদের বালিচাতুরের যে লিফলেট, সেখানে বিতর্কের বিষয়ে বড় করে দেওয়া আছে। বিপক্ষের বন্ধুদের বলে যাব, বিতর্ক সভায় এসে আপনারা আবেগাপ্লুত না হয়ে আপনারা চেষ্টা করুন যুক্তি দিয়ে কথা বলার, কারণ in a hall of debate what matters the most, that is the weight of your logic or the weight of your emotion. নমস্কার, এটা সাহিত্য সভা নয়, এটা বিতর্ক সভা। ধন্যবাদ। ধন্যবাদ। মাইক বলবো, ক্যামেরা নামিয়ে নিই আমাদের।